গল্প হলেও সত্যি। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে শনিবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দুর্ধর্ষ একটি ঘটনা। জানি না তোমাদের ঘটনাটি কেমন লাগবে, বাট ঘটনাটা শোনার পর আমার তো খুবই ভয় লেগেছিল। আমি আগের এপিসোডে বলেছিলাম যে এই এপিসোডে এবার থেকে 2টো করে ঘটনা থাকবে, কিন্তু তোমরা যদি আমাকে ঘটনা না পাঠাও তাহলে আমি 2টো করে ঘটনা কী করে দেব? এক্ষুনি আমাকে ঘটনা পাঠিয়ে দাও। আর কী করে পাঠাতে হবে ডিসক্রিপশানে চলে যাও, সমস্ত কিছু দেওয়া রয়েছে। ডিসক্রিপশানে ফেসবুক লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে পাঠাতে পারো, কিংবা জিমেলের নাম দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে আমাকে মেলও করতে পারো। তো চলো গাইস, আজকের ঘটনাটি স্টার্ট করি। ঘটনাটি শুরুতেই বলে দিই, আজকের ঘটনাতে ভয়েসে রয়েছে কিন্তু আরও একজন সদস্য। আগের এপিসোডে যার ঘটনা শুনিয়েছিলাম, এই এপিসোড থেকে সেই আমাদের সঙ্গে থাকছে। আমাদের সঙ্গে ফিমেল ভয়েসে রয়েছে শ্রেষ্ঠা। ঘটনাটি আমাকে পাঠিয়েছে পল্লবী ঘটনাটি যেভাবে লিখেছে সেভাবেই পড়া শুরু করছি। হাই দীপ, কেমন আছিস? আমরা একই বয়সী, তাই তুই করেই বললাম। অবশ্যই পল্লবী, তুমি আমাকে তুই করে বলতে পারো, কোনো সমস্যা নেই। গাইজ, তোমরা কেমন আছো কমেন্টে জানাও। তো এই ঘটনাটা ঘটেছে আমার বাবার সঙ্গে। একদিন রাত ওই 12টার আশেপাশে বাবা বাড়ি এসে খুব হাঁপাতে শুরু করলেন। বাবাকে এর কারণ জিজ্ঞাসায় বাবা যা বলল সেটা কিছুটা এমন। দাঁড়াও বলছি, একটু হাঁপ ছেড়ে নে আগে। শোনো তাহলে, আজ কাজ থেকে বেরোতে একটু দেরি হয়েছিল, তাই বাড়ি আসতে দেখো কতটা রাত হলো। যাই হোক, কাজ করে সবে বাইকটা নিয়ে বেরিয়েছি বাড়ি ফিরে আসার উদ্দেশ্যে। প্রায় 10 মিনিট ধরে গাড়ি চালাচ্ছি, হঠাৎ শুনতে পেলাম, লিফট হবে দাদা, প্লিজ লিফট দিন, আমার খুব প্রয়োজন। কথা শুনে গাড়ির স্পিডটা একটু আস্তে করে নিলাম। তারপর এই দিক ওই দিক করে খুব দেখলাম, কিন্তু কেউ ছিল না। পুরো রাস্তা ছিল শুনশান। তখন আবারও সেই শব্দ, লিফট হবে দাদা, প্লিজ, প্রচুর প্রবলেমে পড়েছি, দয়া করে সাহায্য করুন। এই কথাটা আমি প্রায় 3-4 বার শুনে ফেলেছি। যখন আমি পিছনে তাকালাম, এইবার আমি এক অদ্ভুত দৃশ্য দেখলাম। অদ্ভুত বলা ভুল হবে, এটা ছিল ভয়ানক একটা দৃশ্য। দেখলাম একটা শরীর, পুরুষ না মহিলা ঠিক বোঝা যাচ্ছে না, বুঝতে পারলাম না, বলাটা ভুলই হবে। আমি দেখতে চাইলাম না। আমি পিছন করে দেখলাম একটা শরীর, যার পোশাক পুরোই ছেঁড়া, মুখে রক্ত লেগে, মনে হচ্ছে যেন এক্ষুনি গাড়ির তলায় চাপা পড়েছে। বললে তোমরা বিশ্বাস করবে না, তার মাথাটা আর হাতটা থ্যাতলানো ছিল। 2 পা আর 1 হাত দিয়ে ঘষাতে আমার কাছে এগিয়ে আসছে। সে কি এক বীভৎস দৃশ্য, কি বলবো। আমি সেটা দেখে 120 স্পিডে গাড়ি চালিয়ে এসেছি। কে বলবে ও 1 হাত আর 2 পা দিয়ে এগিয়ে আসছে? 120 স্পিডও যেন ওর কাছে কম। ও অনবরত বলে যাচ্ছে, কিরে আমায় নিয়ে যাবি না? আমায় তোর সাথে নিয়ে যা, দাঁড়াতে বলছি, দাঁড়া। তার চিৎকার যেন ওই শান্ত পরিবেশকে ধ্বংস করে এক ভয়াবহ পরিবেশ তৈরি করেছে। অবশেষে এক ফাঁকা রাস্তা ছেড়ে মেন রোডে উঠেছি। মেন রোডে ওঠার পর আমি আর তাকে দেখতে পাই। এটাই ছিল আমার বাবার সঙ্গে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। ঘটনাটা ভালো লাগলে তোর চ্যানেলে ছাড়ার অনুরোধ রইল।
যদি এই ভিডিওটা তোর চ্যানেলে যায় তাহলে আরও কিছু ঘটনা রয়েছে, পাঠাতে পারি। এটাই ছিল আজকের ঘটনা, আজকের ভিডিও। চলো দেখা হচ্ছে আবারও মঙ্গলবারও থাকছে পল্লবীরই একটা ঘটনা। চলো তাহলে নিয়ে চলে আসবো পরের ভিডিও।